আমি আপনাদেরকে একটা দোয়া শিক্ষা দিই, সেই দোয়াটা পরে আপনি যদি এক গ্লাস পানিতে ফু দিয়ে সেই পানিটা যদি আপনি পান করতে পারেন, আল্লাহ পাক মৃত্যু ব্যতীত সকল প্রকারের যত বড় কঠিন রোগ থাকুক না কেন আমার আল্লাহ সেই রোগ থেকে আপনাকে হেফাজত করবেন। দোয়াটা ছোট্ট, একেবারে ছোট্ট একটা দোয়া। আপনার সময় একেবারে কম সময় লাগবে। এই কম সময়ের ভিতরে যদি আপনি দোয়াটা পরে যদি পানিতে ফু দিতে পারেন, কারণ আমাদের 3.5 হাত বডির ভিতরে এমন বডি, যার বডির ভিতরে কোনো রোগ নাই সে বলতে পারবে না। প্রত্যেকটা মানুষে কিন্তু আমরা রোগাক্রান্ত আছি। অনেকের রোগ ধরা পড়ে, আবার অনেকের রোগ ধরা পড়ে না। আপনি যখন মনে করে আলট্রা করবেন বা বিভিন্ন মেশিন যখন আপনার শরীরে যখন ইউজ করবেন, তখন বুঝতে পারবেন যে আপনার শরীরে কি পরিমাণ রোগ আছে। অনেকে জটিল বড় বড় রোগ নিয়েও সে ঘুরতেছে, কিন্তু সে ভাবতেছে যে আমি আসলে কোনো রোগী না, ধরা পড়তেছে না। এই জন্যে বাবা, সুস্থ থাকার জন্যে আপনি যেন সুস্থ থাকেন, আপনার শরীরটা যেন সুস্থ থাকে এবং ইবাদত করতেও যেন আপনার কোনো সমস্যা যেন না হয়, এই ক্ষেত্রে যদি আপনি এই আমলটা যদি আপনি করতে পারেন, আপনি তো এক গ্লাস পানি খাবেন, কিন্তু খাওয়ার আগে যদি এই দোয়াটা 3 বার যদি আপনি পড়েন, দোয়াটা হলো ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, একবার। ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, 2 বার। ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, 3 বার, মাত্র 3 বার। এই দোয়াটা পরে যদি আপনি পানিতে ফু দেন আর এই পানিটা যদি আপনি খেয়ে ফেলেন, আল্লাহ আপনার শরীরে যত প্রকারের বড় বড় রোগ থাকুক না কেন, মৃত্যু ব্যতীত সকল রোগের শেফা আমার আল্লাহ দান করে দিবেন। তাহলে আপনার মাত্র 1 মিনিট সময় লাগবে না, 1 মিনিট সময় আপনার ব্যয় হবে না। আপনার স্বাস্থ্য সুস্থ রাখার জন্য কি আপনি আল্লাহর জন্যে, নিজের বডির জন্যে, নিজের সেফটির জন্যে 1 মিনিট সময়কে আপনি ব্যয় করতে পারেন না? কথা বলেন, পারেন না আপনি? তাহলে কেন আপনি করবেন না? ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, আমি ডেসক্রিপশনে আমি আবার এটা দিয়া দিব, ইনশাআল্লাহ আপনারা পড়বেন। আল্লাহ পাক যেন আমাদের স্বাস্থ্য সুস্থ রেখে বেশি বেশি ইবাদত করে আল্লাহর রাজামন্দি হাসিল করার তৌফিক